দেখেন তো পছন্দ হয় কিনা। আপনি ভিডিও করতেছেন? হাই, আমার ঘড়ি চালানো সবাইকে ওয়েলকাম করছি আমার দুজন নতুন সদস্যকে নিয়ে। অ্যাকচুয়ালি ওরা আমার কাজিন হয়, তানহা হাই। অ্যান্ড তানিয়া। হাই। সো আজকে আমাদের একটা প্ল্যান ছিল, সেই প্ল্যান হচ্ছে আজকে আমরা তিনজন মিলে রান্না করব। চলেন দেখি কি রান্না করা যায়। তো ভিউয়ার্স বলেন তো আজকে কি রান্না করা যায় স্পেশাল মানুষদের জন্য। সেই জন্য এখানে দুধ নিয়েছি, এখানে প্রায় 2 লিটার পরিমাণ দুধ আছে। সেটা এখন অন করে দিয়ে এটা এখন গরম হতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা গাঢ় হচ্ছে। তো আমার আজকে হেল্প হিসেবে কাজ করতেছে তানিয়া। আর ইউ রেডি? ইয়েস। ওকে, তাহলে এটা নাড়তে থাকতে হবে, ঠিক আছে? ওকে, এখন নারকেল কাটার পালা, ঠিক আছে? নারকেল কিভাবে কাটে? নারকেল কাটাতে পারেন? খারাপ সামনে নারকেল কাটা নিচে বসে কাটাতে হবে। দেখি তো মগ আর কিছু পারিব না কথাটি বলিও না, একবার না পারিলে দেখা শতবার। আমরা এখন নারকেলগুলো কুচি কুচি করতেছি। এখন কিভাবে কুচি কুচি করতে হয় করতে হবে। কুচি কুচি করছে। রান্না যদি না করে তার মুখে এরকম হাসি উঠে। আপনারাও শিখে নেন কিভাবে নারকেল কুচি কুচি করতে হয়, ভবিষ্যতে অনেকের কাজেও লাগতে পারে। যত দুঃখ কষ্ট সবকিছু এটার মধ্যে ঢালবেন। এটা আসতো বড় তেজপাতা। আচ্ছা, আপনারা মিষ্টি কে কে পছন্দ করেন? আমি কিন্তু খুবই পছন্দ করি। তুমি তো জানোই আমি 1 কেজি মিষ্টি এক বসাতে খেয়ে ফেলতে পারি। আচ্ছা, তো কেউ ভিউয়ার্স আপনারা যদি কেউ চান এরকম খাদ্য কেউ চান তাহলে ইনভাইট করবেন সেটা নিয়ে কি। অবশ্যই মিষ্টি, রসমালাই, তারপরে কি রসগোল্লা, তারপরে কি সব জায়গার বিখ্যাত মিষ্টিগুলা আমাকে একটু ট্রাই করাতে পারেন। তাই অবশ্যই। কিন্তু যখন ব্রেকআপ হবে তখনই তারা রান্না করতে যাবে আর বলবে ভাল লাগে না। ওই যে তোমার মতন চিল পাতা হচ্ছে গুড়কে যত ইচ্ছা এরকম ঢিলা বলে হবে? দাঁড়ো, তাড়াতাড়ি কাজ করতে হবে। বাসায় তো অনেক কাজ করি তাই এখন পারতেছি না। এখন কাজ যদি না পারে তাহলে বিয়ে শাদী দেওয়া হবে কি করে? আসলে আমারই দিলে দিছি না কাজ, আর কি দুঃখজনক, সেই কাজ আবার আমারই করতে হচ্ছে। কিভাবে কাজ করতে হয় দেখেন। এত সময় নেওয়া যাবে? ওয়াও, অনেক সুন্দর হচ্ছে। ভেবেছিলাম কি জানেন গাইস, যে আজকে পিঠা খাবো, তাও কি দুধ পুলি পিঠা, কিন্তু দুঃখের বিষয়ে আমি সেটা পারলাম না, তাই প্ল্যান চেঞ্জ, প্ল্যান বিতে চলে গেলাম। সমস্যা নেই, আমাদের জীবনে যদি একটা না ঘটে আরেকটা বিকল্প অবস্থা মাথায় রাখতে হবে। তোমরা তো জ্ঞান দিতে আসো। দেখি রাধুনি আপা, উফ, কি সুন্দর একটা স্মেল আসতেছে। সবাই বলে যে তাহলে আমাদের পাশের বাসায় যদি বিরিয়ানি রান্না করে ক্ষুধা লেগে যায় আমার। হাই, আপনি তো অনেক শোষা। না, সোসা না। তাহলে কি আপনার নাম শোষা বিড়াল? না, অবশ্যই না। এখন আমাদের মধ্যে আপনাদের মধ্যে কি কাঠ বাদাম চলে গেল। আপনাদের মধ্যে চলে গেল? সরি, আমি তো মানে আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বললাম আর কি। এখন দুধের মধ্যে কাঠবাদাম চলে গেল, অন্য কিছু চলে যায়নি, কাঠবাদাম চলে গিয়েছে।
কাঠবাদাম। হ্যাঁ তানহা, কাঠবাদাম উচ্চারণ করতে পারিস না। আমার রান্না, আমার হাতের রান্না কিন্তু খুবই মজা, খুবই মজা। তো পরিমাণ মজা হয়েছে যার কারণে কেউই খাইতে পারে নাই। আমি অনেক সুন্দর রান্না করতে পারি। এই যে এখন আজকে ভেতরে ইয়াটা একদম কাঁচাই ছিল। এই তোর এত কিছু বলতে বলছি যা। আমি খুবই খেতে পছন্দ করি, বিশেষ করে বিরিয়ানি, এই যে পায়েস। এগুলো কে খেতে পছন্দ করে না? না আমি বেশি পছন্দ করি, আমার কাছে মনে হয়। আর আমি যেহেতু আমি রান্না ভালো পারি, তাই আমি খাইতেও পারি। মুখে দেওয়া যায় না, তাই তোর এত কিছু বলতে বলছি। আমি খেতেও পারি, আবার রান্নাও করতে পারি। একদিন আপনি আমাদের বাসায় যান, আমি আপনাকে খুব মজাদার মোগলাই বানিয়ে খাওয়াবো। না থাক, কাঁচা মোগলাই আমি খেতে চাই না। রাইট। জানেন তো পায়েস রান্নার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে 4 কেজি দুধ আপনাকে 2 কেজি করতে হবে, ঠিক আছে? তো আপনার তো বিয়ে করার শখ কি ব্রাহ্মণবাড়ি আছে না অন্য এলাকায় আছে? কি বিবাহ? ও না, আমি তো বিয়া করি নাই, আমি সিঙ্গেল, জানেন না? ও সবাইকে জানাচ্ছে হ্যাঁ সিঙ্গেল, দেখেন তো পছন্দ হয় কিনা। আমার যদি পাত্র থাকে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে, ঠিক আছে? আমি এই সুন্দরী রূপবতী কেশবতী কন্যাকে আপনাদের হাতে তুলে দেবো। কিনা তো দেওয়ার সাথে সাথে এরকম পেটে গেছে, খুব মন খারাপ, কান্না পাচ্ছে আসলে যে আমার কি হলো। আজকে আসলে প্রথমে ভাবছিলাম আমি পিঠা বানাবো, সেটা তো আমি ফেল হয়েছি। আসছে আমি পায়েস করতে, এখন এসে দেখলাম এটা একদম জগা খিচুড়ি হয়েছে। এটা কি আদৌ ঠিক হবে বা কিভাবে ঠিক করবো আই ডোন্ট নো, বাট আই উইল ট্রাই। দিব না যেটা তুমি বুঝতেছো, তোমার আপনি ভিডিও করতেছেন? কে ছানার পায়েস তৈরি হয়ে গেছে। বলতেছি তো আসলে এটা পায়েস বলবো না এটাকে ছানার পায়েস বলা উচিত আমি জানি না, তারপরে যেহেতু হয়েছে এটার নাম ছানার পায়েসই বললাম। সো এটা রান্নাটা এখন কমপ্লিট। আর পায়েস সাধারণত ঠান্ডা অবস্থায় ভালো লাগে, আসলে আমি নিজেও ফ্রিজে যখন রাখি একদিন হয় তারপর আমি খাই। তারপর যেহেতু রান্না করছি, আমার কাজিনরা যেহেতু ছিল তাদেরকে গরম অবস্থায় একটু ট্রাই করতে দিব, অরিজিনাল রিভিউটা তারাই দিবে। দুজনের জন্য নিলাম, দেখি তারা কি বলে। আসলে খুব গরম, এখন ওইভাবে কেউ খেতেও পারবে না, তাই অল্প করে দিলাম। এখন দেখি আপু এত কষ্ট করে রান্না করছে ছানার পায়েস, দেখি কিরকম টেস্ট করে। খুবই মজা হয়েছে, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন, খুবই মজা হয়েছে। খুবই মজা হয়েছে, তুমি একটু ট্রাই করে দেখো, আমার কাছে খুবই ভালো লাগছে। মজা হয়েছে, আপনারাও ট্রাই করতে পারেন বাসায় এভাবে করে বানিয়ে। দেখো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আর গ্রুপকে আর ঘুরি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা সমস্যা না, আপনারা আবার আইসেন বেড়ায় যান, ঠিক আছে? আজকে না হয় যে ছানার পায়েস খাওয়া গেলেন, এরপরে সত্যি সত্যি পায়েস খাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। চলেন তাহলে আবার আইসেন। ওকে, এই বস্তা দেখি লিয়ে যেতেছেন। থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দোয়া করবেন আমাদের জন্য, ঠিক আছে?